হ্যালো এভরিওয়ান, চলে আমি নতুন একটা ভিডিও নিয়ে। কত সুন্দর আকাশ দেখুন। ছাদ থেকে হারা ভিডিওটা তুলেছি। এই আকাশের ভিডিও আর ভিডিও তুলেছি ভালো থেকে। তো ভাবলাম যে দিয়ে দিই। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে। ছেলেদের আর সামনে ফুল ফুটে তাই কাটিয়ে ছাদে আছে আর ভিডিও 4-5টা ভিডিও করেছে। তো প্রতিদিনের মতো আজকে আমি চলে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে পাখা লেবু পানি যা সর্দি কাশি, তারপরে কাজ কি আর ছাড়া থাকবে রে বহু, সংসার করতে হবে। তার লেগে আস্তে আস্তে একটু মাটি আর একটু গোড়া দিয়ে মাটিকে সামনে সুন্দর করে আঠাটা নিতে হবে। মেলাই খারাপ হয়ে গেছে। এখন যদি না লেগে তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে। ছেলেদের কষ্ট হবে, কষ্ট নষ্ট করে লিখি, তাই জন্য আমরা খালিতে। তো আপনারা যে যেখান থেকে হার ভিডিও দেখছেন, প্রিয় বহিনেরা ও ভাইরা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার শেষে একটা কমেন্ট আর একটা লাইক করবেন। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, হালকা করে অল্প অল্প করে। ভিতরে বাইরে সব দিকে মাটিগুলা লাগিয়ে তখন নেওয়া শুরু করবো। মেয়েটা বেশি দিন যায় না, কিন্তু অসুস্থতার কারণে এর পারিনি লিখতে। তো আজকে চলে এলো লিখতে। তো সবাই হার লাগে আর হার বাটের লাগে দোয়া করবেন। যারা সর্দি কাশি হচ্ছে হারকে ভালো হলে আপনাদের লাগে আমিও দোয়া করবো। আঁখা লেপলে কিন্তু দেখতে ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে, মনটা ভালো লাগে। আর আঁখা যদি ভালো না হয়, ভাঙাচোরা থাকে, দেখতে ভালো লাগবে আর রাঁধতেও ভালো লাগবে। তার লাগে অসুস্থতা চলে এলো আঁখা লেপতে। তো আঁখা লেপা প্রায় শেষের পথেই। আঁখা লেপা চলে যাবে ঘরে, বাড়ির ভিতরে, কারণ এই রান্নাঘরটা হার বাইরে। দুপুরটা মাছে রান্নার জোগাড় শুরু করে দেবে। 2-3 দিন থেকে তো আঁখা ভালো করে সেরকম জানা হয়নি, শুধু তো আঁকাই রান্না করেছি আর রাইস কুকারে দিয়েছি ভাত। আঁখা লেগে কত সুন্দর লাগছে দেখতে। তো এখন হাতটা ধুয়ে চলে আনি। এখন পেঁয়াজ রসুন আদা জিরা ছিলাবো। আর এখানে সজনে ডাঁটা আর এই বাগানে ছিল চেলারি সব কুটা বসা শেষ করে রান্নাঘরে চলে এলো। চুলাটা শুকিয়ে গেছে, কত সুন্দর আছে এখন। দেখুন এই যে ছুটি, এখন রান্না কত ঝামেলা করতে পারবে না, সিদ্ধ করে আবার তেলে ফেলতে সে লাগে এক পাকায় করে দেবো। এটা তো দ্রুত হয় আর কি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ রসুন কুচি, তেল আর পানি সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশ্রণ করে তখন চড়িয়ে দেবো। চুলা জ্বলে গেছে, এদিকে ভাতের
ট্রলি পাম্প করতে লেগেছে। আর অন্যদিকে হচ্ছে সজনে ডাঁটা, শুধু সজনে ডাঁটা পেঁয়াজ দিয়ে রান্না করে খাই দেখি কত মজা। এই দেখেন ভাত আর ওদিকে তরকারি। এখন একটু গোশ রান্না করবো, দিচ্ছিলাম করতে গরুর গোশ, ছেলেকে ওটার ব্যবস্থা করছি। পেঁয়াজ রসুন আদা দিয়ে মাটামাটি করা হয়ে গেল। ভাত করছি আর ওদিকে একটা তরকারি সজনে ডাঁটা দিয়েছি, সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, জীবনে ভালো কিছু করতে গেলে ধৈর্য ধরতে হবে আর সৎকর্ম করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে কচ্ছপের গতিতে আপনি একদিন সফল হয়েছেন। তো সেই জন্য করছি যে আপনারা তার সাথে থাকেন, তাকে সাপোর্ট করেন। এই যে মাংস, এই মাংসগুলো আমি কিন্তু চরক দিয়ে ঢেকে দিয়েছিল। তো তাকে আমি ভাইয়া করেছি যে হাত খেতে হবে না, রান্না করতে হবে। তো বেশি চরক ছুটাতে পারবে, রান্নার পরে যে ডালটা বাড়াবে সব কষিয়ে নেবে। এখন আদা জিরা বাটা দিয়ে দিন, কাঠ মশলা, এলাচ, বড় এলাচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাত, সব কিছু পরিমাণ মতো লবণ সব দিয়ে দেবো। দেওয়ার পরে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছুই আগে থেকেই দেওয়া আছে, কিন্তু এখন তো আগে দিব, পেঁয়াজ দিল, ওটা দিল, ছেলেকে সব কিছুই লবণ, মরিচ, হলুদ, ধনিয়া সব কিছু একটু একটু করে দিয়ে দিল, যাতে বের পাইসে লাগবে। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে সজনে ডাঁটা আমরা হয়ে গেছে, ওটা নামিয়ে চুলাতে চড়িয়ে দিল, দিয়ে ভাত হচ্ছে আস্তে আস্তে। এদিকে হচ্ছে মাংসগুলো দিয়ে দিল। অসুস্থ হয়ে কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে গেছে, গলা বসে গেছে, গলাও ব্যথা করছে। কি আর করার, যদি একদিন ভিডিও না দিই তাহলে ফের ভিউ কমে যায়, এটাই সমস্যা। ছেলেকে ভাবছি যে দেখাই যাক, যদি কখনো সফল হয়। এখানে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজের ব্যবস্থা বানিয়ে নিয়েছিল, মাংসটা প্রায় হওয়ার একটু তার লেগে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিল। পেঁয়াজের ব্যবস্থা দিলে মাংসটা একটু স্বাদ লাগে আর একটা সুন্দর স্মেল বের হয়, তাতে ভালো লাগে। তো আজকে রান্না বান্না শেষ, এখন মা বাটা চলে যাবে, বসে করবো। ওর বাটা হাত কাছে খেলছে। এখন মাংসটা ফেলবো, চলে যাবো গোসল করবো, বাটাকে গোসল করাবো। সংসার জীবনে সুস্থ থাকলে না অসুস্থ থাকলে মহিলা দায়িত্বের কোনো শেষ নাই, দায়িত্ব পালন করতে হবে আপনাকে, দায়িত্বের কাছে মুক্তি নাই। তো ঢাকে দিয়েছিল, কি সুন্দর লাগছে। একটু এখন নাড়িয়ে নিয়ে চলে যাবো, চুলটাকে আর রাখবো না, হয়ে গেছে। আর গোসল শেষে এখন দেখা বলছে আমি আম্মু আমাকে একটু খেতে দাও, কারণ কয়েকদিন থেকে কিন্তু বাচ্চাটা আমার খাইনি ভালো করে,
ছেলের অল্প একটু ভাত আর 2-3 টুকরা মাংস দিয়েছি আমার। আর এদিকে আমি খাবো সজনে ডাঁটা চুলে দিয়েছি। আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রিয় ভাই ও বহিনীরা। আল্লাহ হাফেজ।